লুই ওয়াটসনের যেটা ব্যাপার, এটা আপনার গত বছর ডিসেম্বরে, এবং পাসপোর্ট করলে হি ক্যান প্লে ফর বাংলাদেশ। আমি সিদ্ধান্ত নিই নাই, বাট আমি এটাকে কনসিডার করছি। কিন্তু মার্চের 4 তারিখে ওনার বার্থ সার্টিফিকেট আমরা হাতে পাই। পাসপোর্টের ব্যাপারটা আমি যখন ডিসিশন নিব আমি তখন করব। লুই ওয়াটসনের যেটা ব্যাপার, এটা আপনার গত বছর ডিসেম্বরে আমাকে আমার সম্মানিত সভাপতি তাবিদ আউল সাহেব প্রথম বলেন যে এ ধরনের একটা প্লেয়ার আছে, তাকে বলেন আমাদের এক্স ন্যাশনাল কোচ জেমি ডে। এবং তখন তিনি আমাকে বলেন যে তুমি একটু ওনার সাথে কথা বলে দেখো উনি কী চাচ্ছেন। সো আমি ওনাকে মিড জানুয়ারিতে ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করি, এবং শেষ পর্যন্ত জানুয়ারিতে গিয়ে ওনার সাথে আমার কথা হয়, ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। সো হি ওয়াজ ভেরি অনেস্ট। উনি বলেছেন দেখো আমি সিদ্ধান্ত নিই নাই, বাট আমি এটাকে কনসিডার করছি, আমি আপনাকে সিদ্ধান্ত নিলে জানাবো। তখন আমি তাকে প্রস্তাব করি যে দেখুন আপনি সিদ্ধান্ত নেন, কোনো অসুবিধা নেই, আমি ইন দ্য মিন টাইম আপনার অ্যাটলিস্ট ডকুমেন্টারি কাজগুলো যেন আমি করে রাখতে পারি। আমাকে সে অনুমতিটা দেন, তিনি আমাকে অনুমতি দেন, এবং তারই প্রেক্ষিতে মার্চের 4 তারিখে ওনার বার্থ সার্টিফিকেট আমরা হাতে পাই। তারপর আমরা ওনাকে আবার যোগাযোগ করি যে আপনার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, এখন আপনি প্রাইমারিলি পাসপোর্টটা করে রাখেন, সিদ্ধান্ত পরে দেন, আপনি কোনো অসুবিধা নেই, পাসপোর্টটা করে রাখেন। বাট তখন উনি বলেন যে দেখেন বার্থ সার্টিফিকেট করতে আপনার অনেক কষ্ট হয়েছে, সো থ্যাংক ইউ ফর দ্যাট, আপনাকে ধন্যবাদ জানাই, বাট পাসপোর্টের ব্যাপারটা আমি যখন ডিসিশন নিব আমি তখন করব। সো সিন্স মার্চ আমরা প্রতি মাসে আমি এক মানুষের সাথে যোগাযোগ করি, এবং আমার ম্যানেজমেন্ট থেকে জেমিডের সাথে যোগাযোগ করা হয়। এখন পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত নেন নাই। যখনই উনি নেবে ইটস এ ম্যাটার অফ 30 days পাসপোর্টটা করা, এবং পাসপোর্ট করলে হি ক্যান প্লে ফর বাংলাদেশ। সো আমরা ইগারলি উই আর ওয়েটিং, উই আর লুকিং ফরওয়ার্ড। আমি বলবো এটার সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই, কোনোটাই বলবো না। ইটস এ 50-50 চান্স। উই আর রেডি অ্যান্ড হিজ কল। আমরা ওনার সাথে উই আর ভেরি মাচ ইন টাচ। আজকে থেকে না, গত বছর থেকে ডিসেম্বর থেকে আমরা তার সাথে নিয়মিত যোগাযোগে আছি। অ্যান্ড লেটস সি, ইনশাল্লাহ যদি উনি সম্মত দেন, ডেফিনেটলি হিল বি এ গ্রেট অ্যাসেট ফর বাংলাদেশ। থ্যাংক ইউ। এটা মূলত ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রামের একটি অনুষ্ঠান। ফিফা ফাউন্ডেশন গ্লোবালি আপনারা এই ধরনের বিভিন্ন প্রজেক্ট নেয়, যেখানে ফুটবলের মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্টকে তারা প্রমোট করে, প্রেফারেবলি থ্রু আন্ডার প্রিভিলেজড অ্যান্ড চিলড্রেন, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। অলমোস্ট 2,500 অ্যাপ্লিকেশন পড়ে প্রতি বছর, 211 দেশ থেকে অ্যাপ্লিকেশন দেয়। বাট এটা কিন্তু ফেডারেশনের সাথে কোনো সম্পর্ক নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটিস, তারা প্রজেক্ট করে প্রজেক্টটা প্লেস করে। সাধারণত এই 2,500 অ্যাপ্লিকেশন থেকে 150 মতো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। গত বছর ওরা 139টা অ্যাকসেপ্ট করেছিল, অর্থাৎ অনলি 67%। সেখানে অভিজাতি ফাউন্ডেশনের আন্ডার প্রিভিলেজ চিলড্রেন ডেভেলপমেন্ট থ্রু ফুটবল প্রজেক্টটাকে তারা গ্র্যান্টেড হয়। এটা একটা অনেক বড় পাওনা আমাদের দেশের জন্য, বিকজ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো প্রজেক্ট ফিফা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে। ফুটবল ফেডারেশন থেকে আমরা যখন জানতে পারি, আমরা ডেফিনেটলি সাধুবাদ জানাই, এবং আমরা রিয়েলি অনার্ড অ্যান্ড এক্সাইটেড যে তাদের মাধ্যমেও ফুটবল মানচিত্রে বাংলাদেশে একটি নতুন পরিচয় পেল। এই পার্টিকুলার প্রজেক্টের আন্ডারে ওরা 1000 আন্ডার প্রিভিলেজ বয়েজ অ্যান্ড গার্লস এবং 100 স্পেশাল চিলড্রেনকে 6 মাস ব্যাপী ফুটবল দিয়ে বিভিন্ন রকম টুর্নামেন্ট করবে, এবং শেষে যে একটা চ্যাম্পিয়ন রানার্স আপ হবে। সো মূল উদ্দেশ্য হচ্ছে ফুটবলের সাথে রাখা, ডিসিপ্লিন শেখানো, ফুটবলের যে বিউটি তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করা, অ্যান্ড সবচেয়ে বড় কথা, সমাজের অনেক অপকর্ম আছে যেখান থেকে তারা বিরত থাকতে পারে যখন তারা খেলাধুলার সাথে থাকে। সো ওই জন্য আপনি দেখেন তাদের ইয়েটা হচ্ছে প্লেয়িং ফর পিস, হচ্ছে তাদের মোটো, প্লেয়িং ফর পিস, অর্থাৎ শান্তির জন্য খেলা। সো চমৎকার উদ্যোগ, এবং ফিফা ফাউন্ডেশনের নজরে এসছে, এটা একটা অনেক বড় পাওনা আমাদের দেশের জন্য। আমি তাদেরকে কংগ্রাচুলেট জানাই, এবং আমি আশা করি তারা যেন এই ধরনের আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে এগিয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা, লাস্ট আপডেট হচ্ছে উনি এখন হিজ ব্যাক টু লন্ডন। লন্ডনে এসেছে, ওনার বাবার সাথে আজকে ফোন করেছিল, এই প্রোগ্রামের সাথে ধরতে পারিনি। আই উইল কল হিম ব্যাক ইনশাল্লাহ। সো ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে এই সপ্তাহে। সো উইল গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট করলে উনি বায়োমেট্রিক্সটা দিয়ে দিবে, তারপর আমরা পাসপোর্ট হতে যতক্ষণ। বাট আই হোপ এই সপ্তাহে ইনশাল্লাহ হয়ে যাবে, বিকজ হি ইজ ব্যাক টু লন্ডন। ওনার বাবা বলেছে এই সপ্তাহে যদি করে ফেলতে পারে খুব ভালো হয়। সো উইল ট্রাই টু, ইনফ্যাক্ট আজকে চেয়েছিলেন উনি, বাট আজকে তো আপনি জানেন 5th of August জন্য আমাদের হাই কমিশন বন্ধ ওখানে। সো আই উইল টক টু হিম টুনাইট ইনশাল্লাহ, অ্যান্ড দেখি কালকে পরশু উনি যখন সময় দেন ইনশাল্লাহ উইল ডান হিজ বায়োমেট্রিক্স। ভারতের খেলবে, তো বাংলাদেশে চাচ্ছিল যে যদি আর্জেন্টিনা বা এরকম বড় একটা দল বাংলাদেশে নিয়ে আসা যায়, আপনারা কি এরকম প্ল্যান? বাংলাদেশে কে যাচ্ছিল? অনেকে ভক্তরা যাচ্ছে। আচ্ছা, না আমাদেরকে কেউ যোগাযোগ করেনি এখন পর্যন্ত অফিসিয়ালি। সো এই ব্যাপারে আসলে কিছু বলতে পারবো না, বাট অফিসিয়ালি আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। থ্যাংক ইউ।